হে গাইস, গুড আফটারনুন সবাইকে। আর আমি আজকে বেরিয়ে পড়লাম বিকেল ঘুরতে। ডেলি ঘুরি, তোমাদেরকে ব্লগ দেখাই। আমি সকাল থেকে কোনো সময় রাত অবধি দেখাই, বিকেল থেকে সন্ধ্যে অবধি দেখাই। বাট আজকে একটু বিকেল থেকে সন্ধ্যে অবধি দেখাবো বা রাত অবধি কী করছি না কী করছি সেটা ঘুরবো, সেটাও দেখাবো, কী করছি সেটা দেখাবো। আর আজকে চালাবো আমি কুটকুটি। এটা মানে কুটকুটি বলতে গেলে আমার একটা বন্ধু বলতো, আমার একটা বেস্ট ফ্রেন্ড, সে বলতো এটাকে, স্কুটিটাকে বলতো কুটকুটি। তাই মনে পড়ে গেল কথাটা, সেই জন্য হাসবার জন্য একটু তোমাদেরকে আমি বলে দিলাম। আমরা যাব লোকপাড়া। একটা বড় মন্দির আছে যেটা খুবই মানে মানুষ চেনে। সেই ক্রিকেট খেলার মাঠ দেখতে পাচ্ছ, পুরো ডুবিয়ে দিয়েছে পানিতে। চাষের জন্য পুরো জমি ডুবিয়ে দিয়েছে। এটাই আমাদের কোলেশ্বর মোড় হাট, যেখানে সব মানে প্রত্যেক সোমবারে হাট বসে। আর এটাই সবচেয়ে মানে ভিড়ভাট এলাকা, এখানে সব সময় ভিড় থাকে। এদিকে হাট বসে, ফেমাস এই জায়গাটা হচ্ছে ফেমাস জায়গা। Once more. कैसा लग रहा है भाईपो? ठीक है। সেডোলিন এই লাইনে একটা পেট্রোল পাম্প অনেক আগে হয়ে 1-1.5 বছর আগে তৈরি করা হয়েছে। বাট এটা বন্ধ ভাই, কিসের জন্য বন্ধ কে জানে। এখানে কোনো সময় তেল পাওয়া যায় না। কেউ যদি ভাবো এই লাইনে তেল ভরবো সেটা ভুল। আগে হয়ে তেল ভরে নেওয়া, না হলে পারবা না, কারণ এখানে তেল পাওয়া যায় না, বন্ধ আছে এটা। সেডোলিং মোড। এগুলো লং ড্রাইভে করে, লং ড্রাইভ। এটা লোকপাড়ার স্কুল নয়, এমনি ফিল্ড। এটা লোকপাড়ার মোড় সামনে, এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ডই ধরে নাও ছোট করে। এবার ঢুকতে যাচ্ছি দোনমোড় রাস্তা। এটা মানে দোনমোড় ঢুকার আগে আমরা রাইট সাইড কেটে নিলাম। কি চাষ হচ্ছে দেখার জন্য, লাল মাটির গ্রাম এটা। আর চারিদিকে চাষ হচ্ছে আলু। দেখো গাড়িতে শুধু লোডিং হয়ে আছে আলু। ভাই পিওর অক্সিজেন। দেখো মাঝ দিকে চলে যাচ্ছে পথ, যেটা গ্রামীণ পথ, কিন্তু গ্রামের রাস্তায় এদিকে। আর চারিদিকে শুধু আলুর চাষ, শুধু আলু। এই টাইমে শুধু আলু আর আখ, এইসবই চাষ হয়। আর এখানে লেগে আছে অলরেডি গাড়ি, যেটাতে আলু লোডিং হয়ে আছে। আর এইটুকু রাস্তা দিয়েই মানে একটা বাইক ভরা হলো, আর একটা ভরা হলো না, সেটা ওখানে রেখে দিয়ে আমরা যাব এই মাঠগুলো দেখতে, জমিগুলো দেখতে। এখন রোডের সাইডে ঢালাইয়ের ছোট্ট করে নালা বানিয়ে দিয়েছে জমিতে জল যাওয়ার জন্য, আলুর জমিতে। ভাইপো পিওর অক্সিজেন বিশাল জায়গা লয়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা পর্যবেক্ষণ করতে এসেছি। হ্যাঁ ভাই, এই সেই দোনের মাঠ। আর এই মাঠ আসার একটাই কারণ হচ্ছে যে মানে শুধু সৌন্দর্যটা দেখতে এলাম, কারণ এই টাইমে চারিদিকে আলু লেগে থাকে, প্রাকৃতিক সৌন্দর্য। আর তার সাথে ভাই অক্সিজেনের কোনো অভাব নেই। আর মেন কথা ভাই, আমি যখন ছোট বাচ্চা ছিলাম, অনেকটাই ছোট, সাইকেলিং কেবল শিখেছিলাম। আমার দাদুর একটি সাইকেল ছিল, বড় সাইকেল, সেটা ভাই পাংচার ছিল। সেই সাইকেল আমি আর আমার দুটো বন্ধু মিলে সকালবেলা বেরিয়ে পড়তাম এই গ্রাম আসার জন্য। এই কী করতাম জানো, এই গ্রাম এসে মানে সারাদিন আলু কুড়াতাম, আলুর কাজ করতাম। 1 বস্তা 2 বস্তা যা আলু হতো সেটাই আবার সেই পাংচার সাইকেল করে নিয়ে যেতাম। কষ্ট ছিল ভাই, কিন্তু খুশি ছিল, আনন্দ ছিল। এখনকার টাইমে কি করতাম, সকালবেলায় মানে মুড়ি নিয়ে আসতাম বাড়ি থেকে, কিন্তু চপটপ কিছু কিনতাম না। এমনি রাস্তায় এই জমিতে অনেক জায়গায় পেঁয়াজও লাগানো থাকতো, সেই পেঁয়াজকে আর লঙ্কাকে তুলে মুড়ির সঙ্গে খেয়ে নিতাম।
এবার ব্যাপার হচ্ছে যে এগুলো বলে আমার কোনো মানে নিজেকে বড় করছি যে আমি বিশাল কষ্ট করেছি আর করেছি, এইসব কিছুই না, কোনো কষ্ট না, জাস্ট ছোটোবেলায় খুবই আনন্দের দিনগুলো ছিল, সেগুলোই মনে পড়ে গেল, কিছু খুশির মুহূর্ত, সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। কারণ সব কথাই জানাই তোমাদেরকে, তাই আমি জানাচ্ছি যে এটা মানে এমন কোনো ব্যাপার নাই যে আমাকে বলতে হতো, বাট আমি বললাম কারণ এই জায়গাটা এসেছি সেজন্যই আমাকে বলতে হলো। ভাই সত্যি জায়গাটা অনেক সুন্দর, আর আমি এখানে আসলাম আলুর চাষ দেখতে আর একটা ভিডিও ক্রিয়েট করতে, বুঝতেই পারছো এখন অলরেডি সন্ধে হয়ে গেছে। এখানে ভিডিওটা বানাবো, দিয়ে এখান থেকে বাড়ি চলে যাব। আর আমার বন্ধুরা সবাই মানে ভাইপো মামু যারা এসছে সাথে, তারাও ঘুরে বেড়াচ্ছে আলুর জমিতে মানে দেখে বেড়াচ্ছে এই সৌন্দর্য। ভাই সবাই তো আর দেখতে পায় না, এটা শুধু মানে গ্রামের মানুষরাই মানে উপভোগ করে এবং গ্রামের মানুষরাই বোঝে। এখন রাত হয়ে গেছে আর হঠাৎ করে আমাদের মানে ডেলি বৃষ্টি হয় সবাই জানো। আজকে একটা আয়োজন হয়ে গেল মুড়ির আয়োজন, মুড়ি চপ পেঁয়াজি বেগুনি এইসব সব দিয়ে মাখিয়ে আমরা ডিশে করে 5 জনে মিলে খাচ্ছি এখানে।